হাই গাইস, আসসালামু আলাইকুম। চুরি ভাইকে পেয়েছি, আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম, আশা করি ভালো লাগবে। প্রতিদিনের মতো সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারে যাবতীয় কাজ সেরে আমি আমার নিজের একটা জামা সিলাতে বসেছিলাম। আমি কিন্তু সিলাইয়ের কাজ করতে পারি মোটামুটি। আমার ঘরে যারা থাকে তাদের সকলের জামা কাপড় আমি নিজেই সেলাই। আমার পুরো জামা সিলানো শেষ হয়ে গেছে, শুধু সাইড দিয়ে একটু সিলাচ্ছিলাম। তো সিলানো শেষ হয়ে রান্না করতে চলে যাব। এই তো আমার জামা সিলানো শেষ, এখন আমি রান্না করতে চলে এসেছিলাম। আজকে মুরগির মাংস রান্না করব, সেই জন্য মাংসগুলো বেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে তরকারি বসিয়ে দিব। তরকারি ফার্স্টে কষিয়ে ফেলেছিলাম, ভিডিও চালু করতে মনে ছিল না। পরবর্তীতে ভিডিও চালু করে পরে বাকি কাজ করলাম। আমার মশলা কষানো শেষ হয়ে গেছে, এখন ভেজে রাখা মুরগির মাংস আর আলু দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। মাংস কষানোর জন্য সামান্য একটু পানি দিয়েছিলাম, দিয়ে ঢেকে রেখেছি। তো ঢাকনা সরিয়ে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। ভালো মতো আবার কষিয়ে পানি দিয়ে দিচ্ছি পরিমাপ মতো। পানি দিয়ে ঢাকনা দিয়ে রাখলাম। তো ঢাকনা উঠিয়ে দেখলাম যে তরকারি হয়েছে কিনা। এই তো আমার তরকারি রান্না শেষ। ঢেলে নিয়েছিলাম আলাদা একটা কড়াইতে। এখন আবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিলাম। এখন আমি চিংড়ি মাছ দিয়ে শাক দিয়ে রান্না করব। সামান্য কিছু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, পানি দিয়ে আর লবণ দিয়ে কষিয়ে নেওয়ার পর চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দেওয়ার পর চিংড়ি মাছ হয়ে যাওয়ার পর চিংড়ি মাছের যে মাথাটা ওটা বেটে আবার দিয়ে দিলাম। সেটা কষানোর পর শাকগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রাখবো। শাকগুলো যেন তাড়াতাড়ি মজে যায় সেজন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম। ঢাকনা সরিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে পানি দিয়ে দিলাম পরিমাণ মতন। এই তো আমার শাক রান্নাও শেষ। তারপরে মিষ্টি কুমড়া ভাজির জন্য মিষ্টি কুমড়া ভাজি ছড়িয়ে দিয়েছিলাম। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে রাখলাম। আমার মিষ্টি কুমড়া ভাজিও হয়ে গেছে। দুপুরকার মতো রান্নাবান্না শেষ করে বিকালের দিকে ইফতারের জন্য আয়োজন করতেছি। আজকে তো সব করার ছিল, সেই জন্য এই তো বেশি কিছু না, আলুর চপ, পেঁয়াজি, বেগুনি বানালাম। আমরা ডালের বড়াকে পেঁয়াজি বলি। তো পেঁয়াজি বড়া বানানোর জন্য পেঁয়াজ, ডালের বড়া, কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে ভালো করে মেখে বেকিং সোডা দিয়ে মেখে ভালো করে ভেজে নিলাম লাল লাল করে। ভাজা হয়ে গেলে আমার ভাজা প্রায় হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। এখন বেগুনিগুলো বেছে নেব। বেগুন কুটে তারপরে লবণ আর হলুদ মেখে রেখে দিয়েছিলাম একটু নরম হওয়ার জন্য। পরে বেসনের ভিতরে দিয়ে ভেজে নিচ্ছি। এই তো আমার বেগুনি ভাজাও শেষ। বেগুনিগুলো নামিয়ে নিচ্ছি। আমার সব বেগুনি ভাজা শেষ। এখন আলু চপ বানাবো, সেজন্য আলু সিদ্ধ করে লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে মেখে নেওয়ার পর এখন ভেজে নিচ্ছি বেসনে দিয়ে। এই তো আমার আলু চপ ভাজাও শেষ। আলু চপগুলো নামিয়ে ফেললেই আমার সন্ধ্যার কাজগুলো শেষ হয়ে যাবে। রাত্রে আবার কিছু রান্না আছে, কারণ আজকে আবার হুজুরের খাবার। তো সেই জন্যই হুজুরের জন্য ইফতার বানাচ্ছিলাম। কিছু থাল বাসন জমে গেছিল ইফতার খাওয়ার পর, তো সেগুলো ধুয়ে নিচ্ছি। এগুলো ধোয়ার পরেই বাকি রান্না করতে চলে যাব।
আমাদের এখানে দেশে মাসের ভিতরে প্রত্যেক ঘরে ঘরে হুজুরের খাবার খেতে, আমাদের এখানে 14 তারিখে হুজুরের খাবার আসে, তো সেজন্যই ইফতার বানালাম। আমার রাতেরও রান্না করতে হবে। তো আমার থাল বাসন ধোয়া শেষ হয়ে গেছে। এখন বেসিনটা পরিষ্কার করে আমি রান্না করতে চলে যাব। এখন পুঁটি মাছ ভুনা করব। এই তো পুঁটি মাছগুলো কুটে ধুয়ে রেখেছিলাম। এখন সামান্য মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়ো দিচ্ছি কারণ মাছগুলো যে কড়াইতে না লেগে যায়, তাড়াতাড়ি উঠে যায়, সেই জন্য। তো এখন ভালো করে মশলার সাথে মাছগুলো মেখে নিচ্ছি। মাখানো শেষ হয়ে গেলে কড়াইতে দিয়ে দিব। কড়াইতে তেল গরম হতে দিয়েছিলাম, তো তেল গরম হয়ে গেছে। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। একে একে আমার সবগুলো মাছ দেওয়া শেষ হয়ে গেছে। এখন মাছগুলো ভালো করে ভাজা হলে নামিয়ে ফেলবো। উল্টে দিচ্ছি, এক পাশ হয়ে গেছে, আরেক পাশ হওয়ার জন্য। এই তো আমার মাছ ভাজা শেষ হয়ে গেছে, এখন নামিয়ে ফেলছি। সবগুলো মাছ পায়ে নামানো শেষ। এখন আবার রান্না করতে চলে যাব। কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম, এখন পেঁয়াজ কুচি গুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দেওয়া শেষ হয়ে একটু ভালো করে নেড়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো একটু গোল্ডেন হয়ে আসলে পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছি। এখন পেঁয়াজগুলো পুরো গোল্ডেন হয়ে গেছে, সেজন্য আদা বাটা, রসুন বাটা দিয়ে পরিমাণ মতন কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে একটু পানি দিয়ে দিলাম যেন পুড়ে না যায় পেঁয়াজগুলো। পানি দেওয়ার পর পানি দিয়ে কষিয়ে নিয়েছিলাম। তারপরে হলুদের গুঁড়ি পরিমাপ মতন দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। তারপরে মরিচের গুঁড়ি দিয়ে দিলাম পরিমাণ মতন, তাও দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষানোর জন্য রেখে দিয়ে দিলাম। এই তোমার মশলা কষানো শেষ। তারপর টমেটো কুচি দিয়ে দিলাম, সাথে কিছু কাঁচামরিচ কুচিও দিয়ে দিয়েছিলাম। তারপরে একটু নাড়াচাড়া দিয়ে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব। পানি দিয়ে কিছুক্ষণ ভালো মতো কষিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিচ্ছিলাম। মাছগুলো দিয়ে কিছুক্ষণ এইভাবে কষাবো। এইভাবে কষিয়ে নিয়ে তারপরে আবার পানি দিয়ে দিব। এই তো মাছগুলো আবার কষানো শেষ, একটু পানি দিয়ে দিচ্ছি। এবার পানি দিয়ে ভালো করে উতরিয়ে নিব। উতরানো শেষ হলে ধনেপাতা দিয়ে দিব। আজকে এখানে বিদায় নিচ্ছি। আশা করি আমার ভিডিও ভালো লেগেছে। সবাই আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।